আমরা তো এর সংস্কৃতি দেখতে চাই না যে একটা ঢিল মারা হলো তার প্রত্যুত্তরে একটা পাটকেল আসলো বা ঢিলই আসলো বা তারও যে ছোট ঢিল আসলো সেটাই আমরা দেখতে চাই না। তো বন্ধ করার জন্য যে কথাটা আমরা এখানে কথা বলছি, যে সালেউদ্দিন যে কথাটা বললেন যে এটা রাজনৈতিক একটা সমঝোতা দরকার, আপনাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার যে এই শেখ হাসিনা সরকারের সময় যা হয়েছে সেই প্রবণতা এখন কেউ ফলো করে সেটাকে আরও এক্সট্রিমে নিয়ে যে আসলে আমরা তো দেখছি যে রাজনীতি বিষিয়ে উঠছে। তাহলে আপনারা কি এরকম কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন কিনা এবং আপনাদের দলের নেতাকর্মীকে আপনারা কিছু বলবেন কিনা? আমরা এরকম করে কঠোর কোনো আইন বাক স্বাধীনতার উপর আসুক এটা তো আমরা কোনোভাবে চাইবো না। ভয়ঙ্কর আইন বিগত সময় যেরকম ছিল এরকম আসুক। এটা কি বাক স্বাধীনতা? আপনি যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা কি আসলে বাক স্বাধীনতার উপরে হামলা কিনা? প্রথমে আমরা একটুখানি এই জিনিসটা যদি ঠিক করি, এটা কি বাক স্বাধীনতা হরণ কিনা? না না, এখানে আপনাকে খেয়াল করতে হবে যে তাহলে সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির উপর আপনার একটা কন্ট্রোল আগে লাগবে। কোন পোস্ট যাবে কোন পোস্ট যাবে না এর একটা গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন আপনাকে, যেমন ফেসবুক একটা গাইডলাইন মেনটেন করে না, এরকম আপনাকে বাংলাদেশ ফেসবুক গাইডলাইন নামে একটা গাইডলাইন আগে তৈরি করতে হবে। জামাত ইসলামের জন্য এই গাইডলাইন লাগবে বা যে কোনো রাজনৈতিক দলের জন্য এই গাইডলাইন লাগবে যে কি ধরনের কথা আপনারা ভুয়াকার ছড়াতে পারবেন না সেই গাইডলাইন বলে দিতে হবে আপনাদেরকে? আমাদের আছে, আমাদের সাংগঠনিকভাবে কিন্তু ফেসবুক নীতিমালা পর্যন্ত আমরা করেছি। ফেসবুকে কি কি করবে, ইউটিউবে সোশ্যাল মিডিয়া নীতিমালা করেছি আমরা, কি কি করবে করবে না। এখন সব ধরনের কর্মীর মান কিন্তু একরকম না, আবার সব লোক কিন্তু জামাতের কর্মী বা জামাতের দায়িত্বশীল এরকমও না। অনেকেই স্ব-উদ্যোগে জামাতের পক্ষ হয়ে কি বিএনপির পক্ষ হয়ে কিন্তু কাজ করছে সারা দেশে, এভাবেই তো চলছে নাকি? সবার নিয়ন্ত্রণ কিন্তু দল করতে পারছে না। কিন্তু কথা হচ্ছে যে না, সবার নিয়ন্ত্রণ আপনারা করতে পারছেন না, কিন্তু আপনারা তো প্রশ্রয় দিচ্ছেন, সেটা তো আমরা দেখছি। আপনারা তো অপরাধকে যদি অপরাধ না বলেন তাহলে সেটা কি মেসেজ যায়? আমি কিন্তু বলছি যে আমরা একটা ওয়ার্ডও কিন্তু আপনি বের করতে পারবেন না যে এই সমীর আচরণ পোস্ট এটাকে জাস্টিফাই করে জামাত ইসলামী বক্তব্য দিয়েছে, বরঞ্চ তার বিরুদ্ধে এই মুহূর্তে যে ফরম্যাটে মামলা হচ্ছে সেটাকে কমনলি হ্যান্ডেল করার জন্য জামাত কিন্তু উদ্যোগটা নিয়েছে। এখন আমরা দেখতে চাচ্ছি হলো যে একই উদ্যোগ কি বিএনপি বা সরকার এই তার এগেইনস্টে যারা পোস্ট করছে, তার এগেইনস্টে যারা কথা বলছে, কি বলে ভাসিয়ে ফেলছে হাজার হাজার কমেন্টস এবং হাজার হাজার ফটো কার্ড, যেগুলো আমাদের সালেহ ভাই বললেন আর কি, সেরকম শব্দ কিন্তু আমি উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি, সম্ভব না আমার পক্ষে। এইগুলো মানে যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আপনি আপনার জানা আছে আর কি, আমি জানি যে আপনার অনেকগুলো টক শোতে আমি শুনেছি এগুলো আর কি। আচ্ছা, আপনি বলছেন যে আপনারা এটা যে পোস্ট দিয়েছে সেই পোস্টকে আপনারা সাপোর্ট করেন না, কিন্তু তাকে আবার যখন মুক্তি পেল তাকে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করলেন। আমি জানি না এটা কিভাবে এক হয় কথাটা আপনি, না না না, এটা হয়তো স্থানীয়ভাবে কেউ করেছে, কন্ট্রাডিক্টরি কথা আমার কাছে মনে হচ্ছে।